এই হাসিনার যে দানব হয়ে ওঠা, হাসিনার যে ফেসিবাদ, সেই ফেসিবাদকে তারা বৈধতা দেওয়ার জন্য তারা কাজ করলো। হাসিনাকে বুদ্ধিভিত্তিকভাবে টিকে রাখার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। ক্যাম্পাসে ক্যাম্পাসে গণরুম গ্যাস্ট্রুম কালচার, সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। এবং এই শাহবাগী যে মিডিয়াগুলো আছে, একটু আগে শিববীর ভাই খুব চমৎকারভাবে বলেছেন, এতগুলো লাশ পড়ার পরও তাদের কাছে সেটা কোনো ধরনের বিষয় না, বরং কোথায় কি কাজ কেটেছে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। তো এইভাবে মিডিয়া ফ্রেমিং এর মাধ্যমে আবার পুরো ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার হত্যাযোগ্য করা হলো এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবির সন্দেহে অসংখ্য শিক্ষার্থীদেরকে নির্মম নির্যাতন করা হলো। এবং এই নির্যাতন এত প্রকট ছিল, কেউ যদি শিবির সন্দেহে কারো ওপর হামলা করতো তখন কেউ কথা বলতো না, সবাই এটাকে জাস্টিফাই করতো। এবং সর্বশেষ শহীদ আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী এরপরে সবাই একটু কথা বলা শুরু করলো, না শিবির সন্দেহে হলে কাউকে মারা যাবে না, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে তাহলে মারা যাবে, তখন সবাই আবার সাইলেন্ট থাকতো। এই শাহবাগী শক্তি এত নিকৃষ্ট ছিল, তারা এত বেশি নির্মূলের রাজনীতি করেছে। তো আজকে আমাদের এই জুলাই বিপ্লবের শহীদদেরকে বারবার স্মরণ করা দরকার। তাদের মাধ্যমে আজকে এই শাহবাগী শক্তিদের যেই আস্ফালন ছিল, তাদের যে নির্মূলের রাজনীতি ছিল, সেটা অনেকাংশে বন্ধ হয়েছে। কিন্তু আজকে আমাদের ফেসিবাদ বিরোধী শক্তির বিভিন্ন ধরনের বিভাজনের কারণে এই শাহবাগী শক্তি তারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা আমাদেরকে সেই ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই পলিসিতে রেখে আবার আমাদেরকে বিভাজন করে তাদের সেই এজেন্ডা সেই দেশে তারা বাস্তবায়ন করতে চায়। তো সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করবো, আমাদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, এখানকার যে মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বিনির্মাণ করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে এবং আমাদের শত্রু এবং মিত্রকে চিন্তা ভুল করলে চলবে না। এই শাহবাগ এটা একটা শতবর্ষী প্রজেক্ট। যখন বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, ওই সময়ে যখন ঢাকাকে রাজধানী করা হয়েছিল, এই শাহবাগী শক্তি তাদের যারা আদিপুরুষ ছিল, তারা কিন্তু এই ঢাকাকে তারা রাজধানী হিসেবে মানেনি, তারা কলকাতাকে রাজধানী হিসেবে করতে চেয়েছিল। এবং এর পরবর্তীতে দেখতে পেয়েছেন, মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই শাহবাগী শক্তি সবসময় এদেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেটাকে তারা ধারণ করতে পারেনি। ইসলামের যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলোকে সবসময় তারা প্রবলেমাটাইজ করেছে, সেটাকে সবসময় তারা ক্রিমিনালাইজ করেছে। দাড়ি টুপি থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কুরুচিপূর্ণ কটূক্তিপূর্ণ তারা মন্তব্য করেছে। এবং এই পরিচয়ের কারণে সবসময় আমাদের মা, আমাদের বোনদেরকে আমাদের পরিচয়ের কারণে, হিজাবের কারণে তাদেরকে সবসময় আদারি করেছে, বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং স্বাধীনতা পরবর্তী আমরা দেখতে পেয়েছি 54 বছর জুড়ে তাদের এই নির্মূলের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতি, সেটা আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি। এবং সর্বশেষ সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ 2013 সালে আমরা এই শাহবাগ কায়েমের মাধ্যমে দেখতে পেয়েছি। এবং পুরো প্রজেক্টটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছে। এই শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে তখন একসাথে তারা কাজ করেছে। এই শাহবাগ কায়েমের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে তারা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, তারা ডিহিউম্যানাইজেশনের যে সংস্কৃতি, সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এবং তখন থেকে আমরা দেখতে পেয়েছি এই শিবির অথবা জামাত এই পরিচয়ে যে কোনো নাগরিকের অধিকার হরণ করা বৈধ, কাউকে ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলা বৈধ, এবং সে মারার পরে আবার সেলিব্রেশন করাও বৈধ।